The next one is Ratul said I may go to school. এই সেন্টেন্সটার ক্ষেত্রে এই সেন্টেন্সটাতে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রাতুল সেইড দ্যাট, তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে রাতুল হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেজন্য রাতুল এর প্রনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ মে থাকলে সরাসরিভাবে মাইট বসে, সেজন্য মে এর পরিবর্তে আমাদেরকে সরাসরি লিখে ফেলতে হবে মাইট। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হবে না, সেজন্য অন্যান্য ভার্বগুলো সেম থাকবে। তারপর অবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে। সো রাতুল সেইড আই মে গো টু স্কুল, এটাকে ইনডিরেক্ট করলে হবে রাতুল সেইড দ্যাট হি মাইট গো টু স্কুল। The next example is Masum said I can finish the work. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মাসুম, তারপর সেইডের নিচে সেইডই লিখতে হবে, কারণ রিপোর্টিং ভার্বের যদি কোনো অবজেক্ট না থাকে সেক্ষেত্রে সে ভার্বের কোনো চেঞ্জ হয় না। আর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে সাবজেক্ট হচ্ছে গিয়ে মাসুম, সেজন্য মাসুম এর প্রনাউন ফর্ম লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ খ্যান থাকলে সরাসরিভাবে কুট বসে। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হয় না, সেজন্য অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকবে। তারপর অবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে। সো মাসুম সেইড আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাসুম সেইড দ্যাট হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই সেইড টু হিম আই উইল মিট ইউ টুমরো। এক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে আই। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড। তারপর অবজেক্টের জায়গায় লিখতে হবে অবজেক্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাও হচ্ছে আই, আর আই নিজেই প্রনাউন সেজন্য আই থাকবে। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ উইল থাকলে সরাসরিভাবে উড বসে, সেজন্য উইল এর পরিবর্তে আমরা সরাসরি বসিয়ে দেব উড। তারপর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হবে না, সেজন্য অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকবে। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন আর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে, আর এই সেন্টেন্সটার অবজেক্ট হচ্ছে গিয়ে হিম, আর এই সেন্টেন্সের সাথে ইউ অবজেক্ট হিসেবে থাকার কারণে হিয়ার অবজেক্টিভ ফর্ম লিখতে হবে হিম। তারপর টুমরো থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দ্য নেক্সট ডে। সো আই সেড টু হিম আই উইল মিট ইউ টুমরো, এটাকে ইনডিরেক্ট করলে হবে আই টোল্ড হিম দ্যাট আই উড মিট হিম দ্য নেক্সট ডে। Now the next example is Roni said to Bithi, Viva will be cooking rice. সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে রনি। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্টের জায়গায় লিখতে হবে অবজেক্ট। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট। তারপর বিভা হচ্ছে গিয়ে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, সেজন্য বিভার জায়গায় বিভা ঠিক রাখতে হবে। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ উইল থাকলে সরাসরিভাবে উড বসে, সেজন্য আমাদেরকে লিখতে হবে উড। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকে, তারপর অবজেক্টের পরিবর্তে অবজেক্ট লিখতে হবে। সো রনি said to Bithi, Viva will be cooking rice, এটাকে ইনডিরেক্ট করলে হবে Roni told Bithi that Viva would be cooking rice. Now the next example is she said to me I shall help you.
এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে শি, তারপর সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড, কারণ রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেইড হয়ে যায় টোল্ড। তারপরে লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি, আর শি যেহেতু নিজেই প্রোনাউন সেজন্য শি থাকবে। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে না, কারণ শেল থাকলে শুড বসে, উইল থাকলে উড বসে, তবে সরাসরিভাবে বসে না। যেমন আয়ের পরে ছিল শেল, তবে আয়ের পরিবর্তে আমরা নিচে লিখেছি শি, এর পরে শেল বসে না, এর পরে বসে উইল, সেজন্য উইল এর পাস্ট ফর্ম লিখতে হবে উড। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো পরিবর্তন হয় না, সেজন্য হেল্পের নিচে হেল্প লিখতে হবে। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে মি, আর এই সেন্টেন্সটাতে ইউ এর অবজেক্টিভ ফর্ম থাকার কারণে মি এর অবজেক্টিভ ফর্মটা লিখতে হবে মি। সো শি সেইড টু মি আই শ্যাল হেল্প ইউ, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি টোল্ড মি দ্যাট শি উড হেল্প মি। So this is actually the examples that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.